ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত রিপোর্টে ৮ জনের সম্পৃক্ততার তথ্য মিলেছে। বৃহস্পতিবার রাতে তদন্ত রিপোর্ট হাতে পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্বর এই হত্যায় জড়িতদের মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দুপুরে আদালতে হাজিরের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এই জবানবন্দি দেয়। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। শুক্রবার দুপুর ১টার দিকে তোফাজ্জল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম গ্রেফতার ৬ ছাত্রকে আদালতে হাজির করেন। এরপর তিনি রিমান্ডের আবেদন না করে তাদেরকে জেল হাজতে প্রেরণের জন্য আবেদন জানান। এ সময় আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে তা রেকর্ড করার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এই হত্যার ঘটনায় বৃহস্পতিবারই হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ডক্টর আলমগীর কবিরকে আহ্বায়ক করে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার রাতেই সেই কমিটি তাদের রিপোর্ট জমা দেয়। এ নিয়ে শুক্রবার বিকেলে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। ২৪ ঘন্টার মধ্যে তদন্ত কমিটি গঠন এবং রিপোর্টটা যে সাবমিট করা সেই রিপোর্টটা পাওয়া গেছে। এ প্রেক্ষিতে তদন্ত কমিটিতে ৮ জনকে এই মর্মান্তিক ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং এর মধ্যে ৬ জনকে মূলত যেটা দেখা গেছে যে প্রক্টোরিয়াল টিমের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং বাকি ২ জনের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে। এই ৮ জনের বিরুদ্ধে কি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যায় সেই বিষয়ে আমাদের আলাপ হচ্ছে। হল পর্যায়ে তো একটা ব্যবস্থা ওনারা নিয়েছেন কিনা আমরা দেখব। আমরা তখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে কমিটিটা হবে সেখানে আমাদের দুটো টিওআর থাকবে, একটা হলো স্টুডেন্টদের ব্যাপারে সিদ্ধান্ত আর একটা হলো প্রশাসনের ব্যাপারে সিদ্ধান্ত। সো ওই কমিটি তখন যাচাই বাছাই করে ব্যবস্থা নেবে আর কি, মানে সুপারিশ করবে। তবে ইতিমধ্যে অন্য ব্যবস্থা হয়ে যেতে পারে। তবে শুধু তদন্ত নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা নিয়েও বৈঠকে আলোচনা হয়। আমরা কিন্তু এখনো এই বিষয়ে কথা বলছি, কারণ আমরা একটা একটা করে ডিল করছি। তো এদিকে সকালে তোফাজ্জল হোসেনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করে ঢাকাস্থ পাথরঘাটার শিক্ষার্থীবৃন্দ। আমার ভাইকে কেন এত নৃশংসভাবে মারা হয়েছে? নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।